ও মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, যখন সে আব্দুর রহমান সে মক্কা মুআজ্জামা ও বিরাদার যাওয়ার জন্য তিনি মনে মনে অনুভব করতে লেগেছেন রে বাবা, মনে মনে ভাবতে লেগেছেন মাওলা গো, আমি কাবা শরীফের জিয়ারতটা করতে যাব, কাবা শরীফটাকে আমি একবার নিজের চোখের তারাতে দেখতে যাব। ও মুসলমান, এই কথা যখন সে বলতেছিল, আমি এই কথাই বুঝাতে চাই রে মা, ওরে আমার বাবারা, মায়ের দোয়াটা কেমন ভাবে কবুল হয়, মায়ের দোয়াটা কিভাবে কবুল হয়। ও মুসলমান, সেই লোকটি যখন বেরাদার যখন মক্কাতে যাওয়ার ইরাদা করেছে রে বাবা, মদিনা শরীফ জিয়ারত করার ইরাদা করেছে রে বাবা, সেই সময়তে সে নিজের মা একজন ছিল, ওই মা বয়স্ক হয়ে গিয়েছে, সে মায়ের কাছে আসলো, মা গো আমি কাবা শরীফ যাব গো মা, আমাকে তুমি বিদায় দাও গো মা, আমি কাবা শরীফের জিয়ারত করব। হায় রে মা, মায়ের চোখের পানি ঝরে গেল, মায়ের যেন অশ্রু ঝরে গেল, মায়ের চোখের পানি আর থামে না, মা যেন চোখ দিয়ে পানি ফেলতে ফেলতে বলতেছে, ও আব্দুর রহমান, আজকে আমার শরীরটা অনেক খারাপ রয়েছে গো আব্দুর রহমান, আমার আজকে শক্তি নাই গো আব্দুর রহমান, আমার অন্য কোনো ছেলে নাই রে আব্দুর রহমান। ও আব্দুর রহমান, তুমি যদি আজকে কাবা শরীফ চলে যাও, আজকে যদি আমার মরণটা হয়ে যায়, আমার কাফন দাফন কে করবে রে আব্দুর রহমান, আমাকে কে দাফন করবে রে আব্দুর রহমান। ও আব্দুর রহমান, তুমি আমার কথাটা শুনে নাও, তুমি কাবা শরীফ যেও না, কাবা শরীফ যেও না গো আব্দুর রহমান, তুমি আমাকে একটু দেখাশোনা করো আব্দুর রহমান। ও বেরাদার, যখন তার মা এভাবে বলেছে, সে আব্দুর রহমান বলতে লাগলো, না গো না মা, আমি তোমার কথা শুনবো না গো মা, আমি ভালো জায়গাতে যাচ্ছি গো মা, আমি সুন্দর জায়গাতে যাচ্ছি গো মা। ও গো মা, আমি তোমার কথা শুনবো না, আমি তোমার কখনো কথা শুনবো না। ও বেরাদার, আব্দুর রহমান যখন চলতে লেগেছে রে বাবা, হায় রে মা, হায় রে দুখুনি মা তো কষ্টদায়ক হয় রে বাবা, সে মা যেন তাড়াতাড়ি করে আস্তে আস্তে করে, হায় রে মায়ের যেন ধীরটা যেন ধকধক ধকধক করতেছে, আমি যদি কিছু হয়ে যায় আমাকে কে কাফন দাফন করবে, কে আমাকে দেখাশোনা করবে। হায় রে মা চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছেন। হায় রে আব্দুর রহমান যখন যাচ্ছেন রে বাবা, হায় রে মা আস্তে আস্তে করে আব্দুর রহমানের যেন দিকে যেন বাড়িতে লেগেছে, যেতে লেগেছে, যখন একটু গিয়েছে আব্দুর রহমান যেন সামনে দিয়ে চলে যায়, হায় রে দুখুনি মা আব্দুর রহমানের পিছন থেকে পাটা ধরে নিয়েছে। ও আব্দুর রহমান, আমার কেউ নাই রে বাবা, কেউ না, তুমি যদি চলে যাও আমাকে কে দেখাশোনা করবে, আমাকে কে আমার কবরে আমাকে নিয়ে যাবে, আমি না জানি দুনিয়াতে আমি থাকবো না, না জানি আমি দুনিয়ার মাটিতে আর থাকবো না। ও বেরাদার, যখন এই কথা বলেছেন রে বাবা, আব্দুর রহমান হায় রে এত জোরসে একটা মাকে লাথি মেরেছে রে বাবা, এত জোরসে পিছামনে একটা লাথি মেরেছে, হায় রে মা হাউ মাউ করে কান্না করতে করতে থেকে গিয়েছে। এইদিকে আব্দুর রহমান সে কাবা শরীফ যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছে রে বাবা। ও মুসলমান, মায়ের দোয়া কেমন কবুল হয় আমি এই কথা বুঝাতে চাই আপনাদেরকে। যখন সে যেতে লেগেছে, আজকে যে কাবা শরীফ জিয়ারত করতে যায় অনেক কিছু রয়েছে, কেউ কেউ জাহাজে যায়, কেউ কেউ আর কিছু ট্রেনে যায়, কিছু অনেক কিছুতে হয়েছে, কিন্তু ওই সময়তে জাহাজ ট্রেন যেন বাস কিছু ছিল না রে বাবা, ওই সময়তে হেঁটে বা উট নিয়ে বা ঘোড়া নিয়ে সকলকে সেই জায়গাতে মক্কা শরীফে জিয়ারত করতে যেতে হতো। যখন আব্দুর রহমান যখন যেতে লেগেছে, হায় রে মা একটা কথা বললো আব্দুর রহমান, তুমি আজকে আমাকে লাথি মেরেছো,
বেটা শুনো, তুমি কাবা শরীফ তো দূরের কথা রে বেটা, কাবা শরীফের যে একটা খুশবু আছে, ওই খুশবু তোমার নসিবে হবে না। তুমি কাবা শরীফ যাচ্ছ, যাও জিয়ারত করতে যাচ্ছ, কিন্তু তার একটা যে সেন্ট খুশবু রয়েছে সেটাও তোমার নসিবে হবে না। এইভাবে বললো। আব্দুর রহমান বলছে তুমি এখন বয়স্ক হয়েছো, তোমার দোয়া কবুল হবে না। তুমি যখন জওয়ান ছিলে, যুবক ছিলে, যুবতী ছিলে, তোমার দোয়াটা সেই সময় কবুল হতো, এখন কবুল হবে না। ও মুসলমান, সে জানো যেতে লেগেছে, যেতে যেতে বেরাদার একটি এমন জায়গাতে বেরাদার পৌঁছে গিয়েছে। ও মুসলমান, ওই জায়গাতে যখন গিয়েছেন, একটি জঙ্গলে যখন গিয়েছে রে বাবা, তাদেরকে সেই জঙ্গলটাকে যেন বেরিয়ে যেতে হতো, জঙ্গলটাকে অতিক্রম করে যেতে হতো। যখন জঙ্গলে গিয়েছে, সেই সময়তে যেন সন্ধ্যার সময়টা এসেছে রে বাবা, সেই সময়তে যেন মাগরিবের নামাজের সময়টা হয়ে গেল। সে বলতে লাগলো আমি এখন আজকে রাতটা এই মসজিদে থেকে যাব, আবার যখনই কাল হবে আবার আমাকে মক্কা শরীফের উদ্দেশ্যে আমাকে বের হতে হবে, মক্কা শরীফের যেন উদ্দেশ্যে বের হতে হবে। ও মুসলমান, সেই সময়তে সেই লোকটি, সেই আব্দুর রহমান তাড়াতাড়ি করে উযু করে বাবা যখনই মসজিদে গিয়েছেন গো, যখনই নামাজে দাঁড়িয়েছেন, সেই সময়তে আমার আল্লাহ তাআলার কি কারিশমা, একটি চোর যেন চুরি করে ভাগতে ভাগতে যেন তাড়াতাড়ি করে মসজিদের সামনে এসে ভাবতে লাগলো আমি কোথায় যাব, কোথায় যাব, আজকে কোন বাড়ি গেলে এত রাত্রে আমাকে ধরে মারবে, কোন মরলও আমাকে দেখতে পারবে না, কোন জানোসরদারও আমাকে দেখতে পারবে না, আমাকে নির্যাতন করবে। আমার তো পিছনে একটি সেই চুরি করে একটি বেরাদার, সে তাড়াতাড়ি করে আগে আগে যায়, এখন বাড়ির লোকগুলো তার পিছনে পিছনে যাচ্ছে, কি চোরকে আজকে ধরে নিলে তার হাতটাকে কেটে নেব, চোরকে ধরে নিলে তার যেন পাটাকে কেটে নেব। ও মুসলমান, যখনই সে মসজিদের সামনে এসেছে গো, সে যেন ভাবতে লাগলো কোথাও যাব না, এই যে মসজিদ রয়েছে অন্য কোন বাড়ি যাব না। যখনই মসজিদে গিয়েছে, দেখতেছেন একজন যেন নামাজ পড়তেছে, যে নামাজ পড়তেছে ওই আব্দুর রহমান। এই চোরের যেন মধ্যে একটা বুদ্ধি আসলো, না না না, ওই যে আজকে নামাজ পড়তেছে আমি অন্য দিকে চলে যাব আর তাকে আমি ফাঁসিয়ে দেব। সেই পুটলি যেটা ছিল আব্দুর রহমানের দিকে চালিয়ে দিয়েছে, টাকা পয়সা ওই দিকে চালিয়ে দিয়েছে এবং সে অন্য দিকে যেন চলে গেল। যখন বেরাদার বাড়ির লোকগুলো আসলো, আসার পরে দেখতেছেন কেউ নাই, একজন যেন মসজিদে নামাজ পড়তেছে। হায় রে, তাড়াতাড়ি করে তারা যেন সেই লোকটি সে আব্দুর রহমানের কাছে গেল। তোমাকে শরম লাগে না? তারা বলতেছে তোমাকে যেন খারাপ লাগে না? তুমি আজকে চুরি করে তুমি নামাজ পড়তেছো, তুমি আজকে চুরি করে আজকে তুমি আল্লাহ তাআলার যেন দরবারে দাঁড়িয়েছো। ও মুসলমান, সে আব্দুর রহমান যখনই নামাজ পড়া হয়েছে, সেই সময়তে বেরাদার যখনই বলতেছে বাবা তোমরা কে, বলো বলো বলো, তোমরা কোথায় থেকে এসেছো বলো বলো। সেই সময়তে সেই যেন লোকগুলো বলতে লাগলো তুমি কি কিছু জানো না? আমরা জানি চোরে যেন বলে কি চোরে যেন আওয়াজটা উঁচু হয়, তুমি চুরি করে আবার আমাদের সঙ্গে কথা বলতেছো। ও মুসলমান, আব্দুর রহমান চোখের পানি ফেলে ফেলে বলতে লাগলো ভাই রে, আমি না না, আমি চুরি করি নাই, চুরি করি নাই, আমি তো কাবা শরীফের উদ্দেশ্যে আমি বের হয়েছিলাম, তোমরা আমাকে চোর কেন ভাবতেছো বলো বলো। ও মুসলমান, আমার বাবাজি বন্ধুগণ আমার, সেই সময়তে তারা শুনলো না 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 না, তোমার কাছে পুটলিটি পাওয়া গিয়েছে, তুমি ছাড়া কেউ চুরি করেনি। ও মুসলমান, সে বলতে লাগলো আমার
তোমাদের রাজার কাছে তোমাকে নিয়ে যাব। আমাদের যে এই দিকের আরবের সাইডের যে একটা আদেশ রয়েছে, যে চুরি করবে তার হাতটাকে কেটে নেবে, তার পা কেটে নেবে। তোমার আমার রাজার কাছে নিয়ে যাব, আমাদের মররের কাছে নিয়ে যাব, আর তোমার সঠিক বিচার আমার মরর করে দেবে। তারা দেরি করলো না, যে আব্দুর রহমানকে নিয়ে তাড়াতাড়ি করে বাপ যখন যাচ্ছে, আব্দুর রহমানের চোখের পানি ঝরে যায়। মাওলা গো, আমার কি আমার মা যে দোয়া করেছিল গো মাওলা, কি আমি যে লাঠি মেরে এসেছিলাম মাকে, আমার মা বলেছিল ও আব্দুর রহমান তুমি মদিনা শরীফ তো দূরের কথা, তার খুশবুখানাও তোমার নসিবে হবে না। না জানি আমার মায়ের দোয়া কবুল হয়ে গিয়েছে না, আমার মায়ের কি দোয়াটা কবুল হয়েছে, আমার মাকে কি আর আমি সুন্দর ভাবে দেখতে পাবো না, আমার মাকে কি আর সুন্দর করে দেখতে পাবো না। যখন বেরাদার তাকে নিয়ে যাওয়া হলো, সেই জায়গাকার বেরাদার যে আদেশ রে বাবা, তার হাত দুটি কেটে নিল এবং তার যেন চোখ উঠিয়ে নিয়েছে রে বাবা, তার পা দুটিকে কেটে নিয়েছে। ও মুসলমান, সেই যেন চোখের পানি ফেলে তাকে যেন তাড়াতাড়ি করে তার মায়ের যেন বাড়ির সামনে গিয়ে যেন রেখে দিয়েছে রে বাবা। হায় রে সেই সন্তান, ওই আব্দুর রহমান যেন সে হাউমাউ হাউমাউ করে কান্না করে তার মায়ের সেই যেন বেরাদার সে দুয়ারে গিয়ে, হায় রে মা সেই জায়গাতে ছিলেন, সেই জায়গাতে তার মা কেন বলতে লাগলো তুমি কে গো, সে ঘর থেকে বলতে লেগেছে তুমি কে, বলো 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 তুমি কে এসেছো। সে বলতেছে আমি একজন আল্লাহওয়ালা। ও মুসলমান, সে তার মাকে চিনতে পারে না। ও বেরাদার কেমন ভাবে চিনতে পারবে, তার তো হাত নাই, তার তো চোখ নাই। সেই সমাতে বাপ তার মা কেন বলতে লাগলো তুমি কি করতে এসেছো, বলতেছে আমাকে কিছু খাবার দাও, আমি কিছু খাবার খাবো, আমাকে কিছু পানি দাও, আমি পানি পান করব। ও বেরাদার, সেই সমাতে তার মা বলতে লাগলো তুমি শুনো, তোমার কি পা নাই, তুমি পা দিয়ে একটু ভিতরে আসো, তোমাকে কিছু খাবার দেব। সে বলতে লাগলো মা গো আমার পা নাই গো মা, আমার পা যেন কেটে নিয়েছে। সে বলতে লাগলো তোমার কি চোখে তুমি দেখতে পাও না, তুমি চোখ দিয়ে দেখো এই দিকে তোমাকে কিছু খাওয়া দেব। সে বলতে লাগলো মা আমার চোখ উঠিয়ে নিয়েছে গো মা, আমি তোমাকে দেখতে পাবো না। ও বেরাদার, সে তার মা বলতে লাগলো তুমি হাত দুটি বাড়াও, তোমাকে খাওয়ার কিছু দিয়ে দেব। ও মুসলমান, সে বলতে লাগলো মা গো আমার হাত দুটি কেটে নিয়েছে। তাড়াতাড়ি করে সে বয়স্ক মহিলা আস্তে 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 করে রে বাবা যখনই এসে দেখতেছেন, হায় রে মা তো হয় মায়ের মতো রে বাবা, সন্তান যত দূরে চলে যাক না কেন, সন্তান যতদিন পার পরে আসুক না কেন, হায় রে মা কখনো নিজের সন্তানকে ভুলতে পারবে না, কখনো নিজের সন্তানটাকে ভুলতে পারবে না। সেই সমাতে বেরাদার যখনই আব্দুর রহমানকে দেখেছে, তাড়াতাড়ি করে মা হায় রে বুকে লাগিয়েছে, বেটা আব্দুর রহমান তোমার অবস্থা কেন এরকম রে বেটা, বলো বলো। ও গো মা তুমি যে দোয়া করেছিলে গো মা, আমার আল্লাহ তাআলা তোমার দোয়াটাকে কবুল করেছে। তুমি যে বদদোয়া দিয়েছিলে গো মা, আমার আল্লাহ তাআলা তোমার বদদোয়াটাকে কবুল করেছে। এমন একটা সেই চোর সেজে, আমি তো আরব তো যাওয়া দূরের কথা, মদিনা শরীফ তো যাওয়া দূরের কথা, তার যে খুশবু রয়েছে ওই খুশবু আমার নসিবে হয় না, ওই খুশবু আমার নসিবে হয় না। হায় রে মা 10 মাস 10 দিন ধরে গর্ভে দিছে ঠাই, হায় রে রক্ত মাংস খাইয়া মায়ের ভবে নাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি
উঠিলাম কান্দিয়া ওগো শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া আবার মায়েরও প্রসাব কালে বুক ফেটে যায় নয়ন চলে রে মা সন্তানের লইয়া কোলে ফুলে প্রসাবের যন্ত্রণা দুঃখের দরদি মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারণী মা দুঃখের দরদি মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মায়ের কান্দন যাবত জীবন দু চার মাস বোনের কান্দন রে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা একটি ছন্দ বাবা যখন বিদেশে কোন সন্তান মারা যায় মায়েকে কে সর্বপ্রথমে জানে কে জানে বাবা দুনিয়াতে লোককে ফোন করলে জানবে হায় রে মা মায়ের অন্তরে এত সুন্দর আমার আল্লাহ তাআলা একটা মোবাইলের সিস্টেম করেছে রে বাবা কোন সন্তানের কোন মুসিবত আসলে হায় রে মায়ের অন্তরটা কেঁপে উঠে সন্তান যদি কষ্ট পায় মায়ের কলিজাটা কেঁপে উঠে আমার সন্তান কেমন রয়েছে না জানি আমার সন্তান ভালো নয় আমরা জানি সন্তান আমার বিপদে রয়েছে হায় রে মা কত তিনি যেন ভালোবাসেন গো সন্তানকে কত তিনি ভালোবাসেন ও বাবা যখন বেরাদার যখনই যেন শীতের রাত হয় রে বাবা হায় রে সন্তান কখনো তো মায়ের বেরাদার যেন এক সাইডে পেশাব যদি করে দেয় হায় রে মা যেন সেই জায়গাতে চলে যায় সন্তান আমার যদি সে পেশাবে থাকে আমার সন্তানকে অসুখ হয়ে যাবে আমার সন্তানকে জ্বর হয়ে যাবে না 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 আমার সন্তানের আমি জ্বর আমার সন্তানের কষ্ট আমি যেন সহ্য করতে পারবো না আমি সহ্য করতে পারবো না হায় রে মা জননী নিজের সিনাটাকে সন্তানের জন্য যেন বিছানা বানিয়ে দেয় রে বাবা আমার সন্তানটা সুন্দরভাবে থাকুক আমার সন্তানটা ভালো থাকুক ও মুসলমান হায় রে মা কত তিনি সন্তানকে ভালোবাসেন কখন বেরাদার কোন জায়গাতে যখন নিজের সন্তানটাকে নিয়ে যায় হায় রে সন্তান যখনই পেশাব পায়খানা করে দেয় অন্য লোকের যেন চোখে মুখে কাপড় দিয়ে দেয় হায় রে ছোট সন্তানটি পেশাব পায়খানা করে দিয়েছে হায় রে মা কার জানি মা দুনিয়া থেকে চলে গিয়েছে হায় রে মা কবরে গিয়েছে বাবা মায়ের যেন চেহারাটা দেখে নিও রে বাবা আমার নবী মুস্তাফা বলেছেন যখন তোমরা সকালে উঠে মায়ের চেহারাটা যদি সুন্দর নজরে দেখে নাও আমার সে আল্লাহ তাআলা তোমাদের তাকদীরে তোমাদের নসিবে একটা কবুল হজের সওয়াব দিয়ে দেবে ও মুসলমান যখনই মা কত যেন সন্তানকে ভালোবাসে কোন জায়গাতে যেই কিছু দুর্ঘটনা হোক না কেন যখন মায়ের প্রসবের যন্ত্রণা উঠে কত কষ্ট হয় রে বাবা মা জানো যখন একটা জীবিত গরুকে জবাই করা হয় রে বাবা গরুটা কত ছটফট করে হায় রে মা জননী নিজের সন্তানকে প্রসব যখন দেয় মায়ের যেন সয়ে যাও যেন গরুর মতন ছটফট করে ও মুসলমান হায় রে
যখন সিজার করতে যায় বা কোন সন্তান নরমাল হয়, হায় রে বেরাদার, কোন ডাক্তার গিয়ে যেন গ্রামের যেন ডাক্তার গিয়ে তার যেন বাড়ির পরিবারকে জিজ্ঞাসা করে, ও তুমি শুনো গো, তোমার আজকে সন্তানকে যদি আমি বাঁচাতে যাই তার মাকে আমি বাঁচাতে পারবো না, যদি তার মাকে বাঁচাতে যাই সেই সন্তানকে বাঁচাতে পারবো না, তুমি বলো কাকে বাঁচাবো, তোমরা বলো। হায় রে বাড়ির লোক বলবে, ও তো ডাক্তার মশাই তুমি শোনো, আমার যে মেয়ে রয়েছে, আমার যে বউ রয়েছে, আমার বউটাকে তুমি বাঁচিয়ে নাও। হায় রে সন্তান চলে যাক, আমার যদি বোনটা বেঁচে থাকে, আমার যদি বউটা বেঁচে থাকে, আমার যদি জানো সে বোনটা বেঁচে থাকে, সন্তানের অভাব হবে না, আবার সন্তান চলে আসবে। কিন্তু মুসলমান যখন সে ডাক্তার হায় রে মায়ের কাছে যায়, মাকে একবার জিজ্ঞাসা করে দেখি মা কি চাইছে দুনিয়াতে, মা কি দুনিয়াতে থাকতে চাইছে, মা কি দুনিয়ার যেন আরো সকল যেন সুখ চাইছে। হায় রে মা এইদিকে তো ছটপট ছটপট করে, ডাক্তার গিয়ে বলতে লাগে, ও মা তুমি শুনো শুনো, তোমার জানো অবস্থা অনেক খারাপে রয়েছে, যদি আজকে তোমার সন্তানকে বাঁচাতে যাই তোমাকে আমি বাঁচাতে পারবো না, যদি সন্তানকে তোমাকে বাঁচাতে যাই সন্তানকে বাঁচাতে পারবো না, তুমি বলো তুমি কাকে জানো চাও, তুমি কি দুনিয়াতে থাকতে চাও কি তোমার সন্তানটা দুনিয়াতে থাকতে চায়? তোমার বাড়ির লোক বললো সন্তানকে মেরে দাও, কিন্তু তুমি কি বলতেছো একবার বলো। হায় রে মায়ের চোখে যেন সেই বেরাদার অস্ত্র ঝরে যায়, মায়ের চোখ দিয়ে যেন পানি ঝরে, সেই জায়গাতে বেরাদা, সেই জায়গাতে মা, হায় রে মা জননী। ও আমার যুবক ভাইরা, আমার ভাইরা রে, কখনো মাকে খারাপ কথা বলবেন না রে মা, বাবা কখনো মাকে যন্ত্রণা দিবে না রে মা। যার মা দুনিয়া থেকে চলে গিয়েছে সে জানে মায়ের জানো ভালোবাসাটা কেমন, সে জানো হাজার কান্না করে মায়ের মহব্বতটা পায় না। ও মুসলমান, সে যখনই ডাক্তার মায়ের কাছে গেল, মা যেন হাউমাউ করে কান্না করতে লাগলো, ও গো ডাক্তার আমি কিছু চাই না গো ডাক্তার, আমার যেন জীবনটা একটা কেন জীবন, আমি হাজার হাজার জীবনটাকে কুরবান করে দেব, কিন্তু আবার সন্তান আজকে দুনিয়াতে এখনো আসে নাই, আমার সন্তানটা আসুক, আমার দুনিয়াতে এসে আমার সন্তান অনেক কিছু দেখবে, দুনিয়াতে সুন্দর গাছপালা দেখবে, আমি তো অনেক কিছু দেখেছি, আমার সন্তান কিছু দেখে নাই, আমার সন্তান অনেক কিছু দেখবে। ও মুসলমান, মা কেমন মা হয় রে বাবা, মা বেরাদার সে সমাজে বলবে আমাকে তোমরা মেরে দাও, আমার সন্তান যদি না কিছু হয়, ও মুসলমান কত সেই যেন প্রসাবের যন্ত্রণা কত হয় রে বাবা, কোন জীবিত গরুকে জবাই করলে কত রক্ত প্রবাহিত হয়, মায়েরও তেমনই বেরাদার রক্ত প্রবাহিত হয়, সন্তানের প্রতি কত ভালোবাসা, কত তিনারা ভালোবাসেন সন্তানকে বেরাদার, কিন্তু আজকে আমরা মা বাবার সঙ্গে ব্যবহার করতে পারলাম না, যাদের বাবা চলে গিয়েছে তারা জানে হায় রে বাবার ভালোবাসাটা কেমন, যাদের মা চলে গিয়েছে মা জানে বাবা কি মায়ের ভালোবাসাটা কেমন। ও মুসলমান, কারো যদি হাত না ভাগে, হাত ভাগার যন্ত্রণা বুঝবে না রে বাবা, কারো যদি পা না ভাঙে, পা ভাঙার যন্ত্রণা বুঝবে না, তেমনি রে বাবা যাদের মা এখনো আছে মায়ের যেন ভালোবাসাটাকে বুঝবে না রে বাবা। ও মুসলমান, যখন মা দুনিয়া থেকে চলে যাবে সেই সময় তুমি বুঝতে পারবে হায় রে মা কেমন মা। ও বেরাদার, আমি যে বলতেছিলাম জানো বাইরে দিল্লি বোম্বাই কারো সন্তান মারা গেলে হায় রে মায়ের জানো অন্তরের মোবাইলে ফোন চলে আসে, সেই মা জানো কান্না করতে করতে বলতে থাকে আমার সন্তান জানি আজকে বিপদে রয়েছে। ও বেরাদার সেই ছন্দ বলেন, প্রজাপতির গাছের ডানা
হিলা দিলে মরে, হায় রে মায়েরই কলিজা ও গো ছটপট ছটপট করে। ও ভাই অন্ধ তোর নাগরা খোরা হলে কারু ছেলে, তবু মায়ের ধুলা ছেড়ে টান দিয়া নাই কোলে। নাই না বাবা, কারু অন্ধ নাগরা খোরা যেই ছেলে হোক, মায়ের কাছে সব সময় সোনা, মায়ের কাছে সব সময় চাঁদি। অন্য কারু কাছে যে হোক না কেন, হায় রে মা সেই সন্তানকে নিয়ে বুকে নাই। ও ব্রাদার সেই ছন্দ বলেন, ও গো বিদেশে বুঝোকে যদি ছেলে মারা যায়, গ্রামের লোকে না জানিলে আগে জানে মাই। ও গো প্রজাপতির গাছের ডানা হিলা দিলে মরে, হায় রে মায়েরই কলিজা ও গো ছটপট ছটপট করে। ও ভাই অন্ধ তোর নাগরা খোরা হলে কারু ছেলে, তবু মায়ের ধুলা ঝেড়ে টান দিয়া নাই কোলে। ও গো সাবিরুল ইসলাম দেখে বলে, জান্নাত মায়ের কদম তলে রে। তোরা দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি মা জনম দুঃখী